ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা নদী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি। আর পানি বাড়ার সঙ্গেই শুরু হয়েছে নদী ভাঙন। যমুনার বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই বাড়ছে পানি। রোববার বিকেলে সদর উপজেলার বাহুকা এলাকায় হঠাৎই ভাঙন দেখা যায় তীররক্ষা বাঁধে। এ সময় নদী তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা মুহূর্তেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। স্থানীয়রা বলছেন, ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে বাহুকা, ইটালি, গজারিয়া, ভেউয়ামারা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভয় ও আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। থাকা যেতেছে না, অর্থে স্বার্থে পাট ঘঞ্চা মঞ্চা এগুলো সব ক্ষতি হইতেছে। এখন এটা যদি ভেঙে যায় তাহলে থাকার মতন পরিস্থিতি নাই। এখানে বাড়ি ঘরদর অনেকে আসছিল, ভেঙ্গা চুরা গেছে। আর এটা হঠাৎ করে কালকে এই ৩টা-৩:৩০ দিক দিয়ে এই ঘটনা। ভাঙন ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সিরাজগঞ্জ সদর উপজেলায় বাহুকা নামক স্থানে ২০১৮ সালে বাস্তবায়িত একটি কাজের ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মূলত এই জায়গাটাতে আমরা জরুরি কাজ বাস্তবায়ন করতেছি এবং জরুরি যাতে মানুষজন আতঙ্কিত না হয় আমরা সঙ্গে সঙ্গে কাজ করতেছি এবং এই ক্ষতিটার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এই জন্য আমরা এটা কাজ চলমান রয়েছে। এদিকে রংপুরে তিস্তা নদীর পানি কমেছে। তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তায় বন্যা এবং পানি বৃদ্ধির আশঙ্কা নেই। জেলা প্রশাসক জানিয়েছে, এলজিআরডির একটি ৩ সদস্যের বিশেষজ্ঞ টিম প্রস্তুত করা হয়েছে। যে ওনারা এখানে সরেজমিনে সারাদিন থেকে এটা পর্যবেক্ষণ করবেন এবং পরিদর্শন করে ওনাদের যে বিশেষজ্ঞ সুপারিশটা আমাদেরকে জানাবেন এবং সেই অনুপাতে এটার করণীয় বিষয়ে ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।